ভাবে বর্ণিত হয়েছে। মসজিদুল আকসা ও তার আশেপাশের অঞ্চলকে বরকতময় ভূমি হিসাবে উল্লেখ করা হয়েছে মহাগ্রন্থ আল কোরআনে। সূরা বনী ইসরাইলে আল্লাহ তাআলা বলেন, পরম পবিত্র ও মহিমাময় তিনি, যিনি নিজ বান্দাকে রাতে ভ্রমণ করিয়েছেন মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম জেরুজালেমে একটি মসজিদ প্রতিষ্ঠা করছিলেন। কাবা নির্মাণের ৪০ বছর পর তিনি এটিকে আরও সম্প্রসারণ করেন, যা পরবর্তীকালে বাইতুল মুকাদ্দাস নামে পরিচিত হয়। হযরত সুলাইমান আলাইহিসসালামকে আল্লাহ পৃথিবীতে বিশেষ রাজত্ব দান করেছিলেন। তার হাতে প্রতিষ্ঠিত হয়েছিল ফিলিস্তিন নামক কল্যাণ রাষ্ট্রের। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিয়ামত আসা পর্যন্ত তার উম্মতের একটি দল সবসময়ই সত্যের ওপর বিজয়ী থাকবে। অর্থাৎ বিশ্বনবীর উম্মতের মধ্যে এক দল বা বিশেষ